আমরা যারা চাইছি 365 দিনই সম্মান চাইছি, সেখানে আমরা মাটি দেব না কেন? দেব। মহিলারা কোথায় আমাদের প্রোটেকশন আছে? মতের মিল হয়েই কিন্তু এই যৌন কাজটা করে, সেটা একেবারে ধর্ষণ নয়। দেখুন, এই যে মাটি দেব না, প্রায় দীর্ঘ 5 বছরের আমাদের বলা হচ্ছে যে আমরা 5 বছর ধরে বলছি যে যৌনপল্লীর মাটি না হলে মা দুর্গার প্রতিমা তৈরি হবে না বা তৈরি করা যায় না, বা কিভাবে ওই মাটিটা লাগবে। সেই জন্য আমাদের প্রতিবাদটা একটু অন্য ধরনের, যে আমরা দীর্ঘ প্রায় 28-29 বছর ধরে যৌন পেশা বা যৌন কাজ হিসেবে স্বীকৃতি আমরা চাইছি, এবং যৌন কাজটাকে সমতালিকাতে নাম নথিভুক্ত করার জন্য বলছি। আজ অবধি কিন্তু আমরা পেলাম না। তো সেই জন্য আমাদের দাবি যে আমরা শ্রমজীবী মহিলা হিসেবে যৌন কাজ হিসেবে সেই স্বীকৃতি পাওয়ার দাবিতে আমরা দীর্ঘ মাটি দেব না বলেছি। তো মা দুর্গার পুজো তো হচ্ছে, মাটি না দেওয়ার পরেও তো পুজো হচ্ছে, কিন্তু কিভাবে হচ্ছে, কিভাবে মাটি নিচ্ছে সেটা কিন্তু জানি না, কিন্তু আমরা নিজেরাই কিন্তু মাটিটা হাতে তুলে দেব না। আমরা দুর্বার যেটা দেখছে যে এই যে ভদ্রমহিলা বলেছে, প্রথম হচ্ছে সে যৌনকর্মী নয়, সে একটা পেশা সম্পর্কে, একটা কমিউনিটি সম্পর্কে কিভাবে মন্তব্য করতে পারে, সেটা আমাদের জন্য খুব অপমানজনক। আমরা অপমান বোধ করছি, তার জন্যই কিন্তু ওনাকে আমরা ডেকে পাঠিয়েছি। উনি একজন যৌনকর্মী নয়, কী হিসাবে আমাদের এই জায়গাটাকে উনি তৈরি করে দিতে পারে, ওনারা কতটা রাইট আছে এটা বলার জন্য। তার জন্য কিন্তু আমি 2-3টে ইন্টারভিউ দিয়েছি, বা অনলাইনে একটা লেখা বেরিয়েছে, সেটা আমি এটা নিয়েই কথা বলেছি। এটা একেবারে মেনে নিচ্ছি না। যৌনকর্মীরা যে কাজটা করে সেটা একবারে ক্লায়েন্টের সঙ্গে মতামত দিয়ে বা তার সঙ্গে দুজনার মতের মিল হয়েই কিন্তু এই যৌন কাজটা করে, সেটা একেবারে ধর্ষণ নয়। এটাও মনে হয় জনতার জানা দরকার, আমাদের জানা দরকার যে একজন মার্ডার হচ্ছে আমরা খবর পাচ্ছি, কিন্তু যখন জাস্টিসটা তার কি হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারছি না। এইভাবে আর অন্যায় অত্যাচার না হওয়াটাই ভালো। আমরা বলবো যে যে জায়গা থেকে যা দেখেছি, যেভাবে নির্যাতন করে মারা হচ্ছে, আমি এই ঘটনা দেখেছি বিগত 1 বছর আগে, এরকম একটা ঘটনা দেখেছি, একজন মহিলাকে মারা হয়েছিল কুলতলিতে। সেখানে কিন্তু তাকে বেস্ট কেটে দেওয়া হয়েছিল, দাঁত ভেঙে ভেতরে ভেঙে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তার মলদ্বারে তার রড ঢোকানো হয়েছিল। এইরকম নির্যাতন দিয়ে মার্ডার করার কি অন্যায় হয়েছে আমরা জানতে পারলাম না, যে তার বিচারগুলো কি হচ্ছে। এরকম একের পর এক মহিলাদের প্রতি অত্যাচারগুলো হয়ে যাচ্ছে। এই পিতৃতান্ত্রিক সমাজের কাছে আমি এই বার্তাটা দিতে চাই, আপনারা সবাই মিলে দেখুন, সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ মিলে দেখুন, যে কোনো মহিলা বা বাচ্চা, কোনো মানুষের প্রতি যেন এরকমভাবে নির্যাতন যাতে না হয়, যেভাবে দেখছি আমরা। এটা খুব মর্মান্তিক ঘটনা, এটা দীর্ঘদিন ধরে একটার পর একটা দেখে যাচ্ছি। সত্যি আমরা মানসিকভাবে খুব চিন্তিত আর কি, মহিলারা কোথায় আমাদের প্রোটেকশন আছে। প্রত্যেক বছরও বলি, এবছরও বলবো, যে সমাজের মধ্যে যেভাবে অন্যায় অত্যাচার হচ্ছে, মাকে বলবো, মা এইভাবে আর দ্বিতীয় কোনো ঘটনা আমাদের যাতে না দেখতে হয়। সমাজে আমরা যেখানে আছি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতি, সবাই মিলে আমরা সুস্থভাবে বসবাস যাতে করতে পারি, আর এরকম অন্যায় অত্যাচার নয়। মাকে এই কথাটাই বলবো। অন্যায় তো কারোর প্রতি করতে চাই না। যে কাস্টমার যারা আসছে তারা পূর্ণ কথা বলছে, পূর্ণর কথার যে মাটি ছেড়ে যাচ্ছে, সেটা একজন যৌনকর্মীর ঘরে ছেড়ে যাচ্ছে। কাস্টমারটা কিন্তু তার পূর্ণটাকে নিয়ে যাচ্ছে না, তার মানে কোনো না কোনোভাবে সেই কমিউনিটিকে দিয়ে যাচ্ছে। তো এই কমিউনিটির বা এই যৌনকর্মীদের সে পূর্ণ স্বাধীনতা থাকা দরকার, যে এই মাটিটা আমরা যে মা প্রতিমাকে দেব, মা প্রতিমা গড়া হবে, বছরে 4টে দিন মাকে খুব ধুমধাম করে পুজো পাঠ করা, আরাধনা করা হচ্ছে। কিন্তু আমরা যদি দিনের শেষে বা বছরের শেষে দেখি, মহিলারা 361 দিন কিন্তু অসম্মান হচ্ছে। সেই জায়গা থেকে আমাদের প্রতিবাদ যে আমরা এই মাটিটা দেব না। কেন 361 দিন অপমান হওয়ার পরে
4টে দিন আমরা মায়েরা কখনো কিন্তু বা মেয়েরা তারা সম্মান চাইছে না। আমরা যারা চাইছি 365 দিনই সম্মান চাইছি। সেখানে আমরা মাটি দেব না কেন? দেব, এই সম্মান মহিলারা পাক, পেলে অবশ্যই দেব। যে মা বোনেদের কথা উঠে আসছে, যদি স্বেচ্ছায় সে যদি কোনো কাজ বেছে নেয়, তাকে ধর্ষিতা কখন বলা হবে? যদি তাকে জোর করে করা হয়, সে তো নিজেই তো মানসিকভাবে তৈরি হয়েছে যে আমি এই কাজটা করব বা এই পেশাটা করব, তাহলে সেটা ধর্ষিত নয়। কিন্তু একজন যৌনকর্মীকে তার ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ যৌন কাজ করে, তার ইচ্ছা নেই, তখন সেটা অবশ্যই রেপ বা ধর্ষণ বলে আমরা ধরি। যৌনকর্মীরা যদি জানতে পারে কোনো ক্লায়েন্ট সে কোনো দুষ্কৃতি বা কোনো ঘটনা করে রেখেছে, সেখানে কিন্তু আমরা সাথে সাথে পুলিশদেরকে আগে খবর দেই। পুলিশ প্রশাসনকে কাজ, তাদেরকে আমরা খবর দিয়ে বলি যে এটা এরকম। আপনারা যদি পুরনো ঘটনাগুলো দেখেন, সেখানে যৌনকর্মীরাই কিন্তু সাপোর্টটা করে। না হলে আজকে একজন যৌনকর্মীর ঘরে এসে কাস্টমার তার সঙ্গে তো আর খারাপ ব্যবহার করছে না, সে করে চলে যাচ্ছে। কিন্তু কোনো জায়গায় যদি সন্দেহজনক এরকম কিছু ঘটনা যদি মনে হয়, সাথে সাথে পুলিশকে অবশ্যই খবর দেওয়া হবে, সবাইকে সাহায্য করা হবে সে কোনো অন্যায় যদি করে আসে।